Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SBHS ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার 2024-এর ইংলিশের রাইটিং নিয়ে আমাদের এই ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পেজ নাম্বার 58-এ যে রাইটিংটা আছে, নিউজ পেপার রিপোর্ট রাইটিং অন ফ্ল্যাশ ফ্লাড ইন নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গে যে একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, মানে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল, সেইটা নিয়ে রিপোর্ট সলভ বাই সন্দীপ চন্দ্র SBHS ইউটিউব চ্যানেল। তোমরা এই পেজটায় গিয়ে পয়েন্টগুলো দেখে নিতে পারো। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আশা করছি সকলেই এই বইটি স্কুল থেকে বিনামূল্যে পেয়ে গিয়ে থাকবে। তো এই রিপোর্টটির হেডিং দিতে হবে ফ্ল্যাশ ফ্লাড র্যাভেজেস মালবাজার জলপাইগুড়ি রেস্কিউ অপারেশনস আন্ডার ওয়ে। এই গোটাটা তোমরা টাইটেল দিতে পারো, বা যদি ছোট করতে চাও তাহলে ফ্ল্যাশ ফ্লাড র্যাভেজেস মালবাজার জলপাইগুড়ি এটুকু অংশ লিখলেও হবে। এর তলায় তোমাদেরকে লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার, তারপরে জায়গার নাম এবং ডেট দিয়ে লেখা শুরু করবে। মালবাজার জলপাইগুড়ি জুলাই 22, 2023 এরকমই ডেট দেওয়া আছে। এ ডিভাস্টেটিং ফ্ল্যাশ ফ্লাড স্ট্রাক মালবাজার ফলোয়িং হেভি রেইনফল। একটা ধ্বংসাত্মক মেঘ ভাঙা বৃষ্টি, সেটা কি হয়েছিল, আঘাত হেনেছিল মালবাজারে। ফলোয়িং হেভি রেইনফল, প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল। তারপরে লিডিং টু এ সার্জ ইন ওয়াটার লেভেলের মাত্রা বৃদ্ধি পেয়েছিল। অ্যান্ড ক্লেমিং 8 লাইভস, এবং এর ফলে 8টি জীবন সেটা নষ্ট হয়েছিল, তার মানে 8 জন মারা গিয়েছিল। ট্র্যাজিক্যালি 8 ইন্ডিভিজুয়ালস ওয়ার ওয়াশড অ্যাওয়ে। খুব দুর্ভাগ্যজনকভাবে 8টি ব্যক্তি জলে ভেসে যায়, জলের তরে ভেসে যায়। হোয়াইল 50 পিপল রিমেন স্ট্র্যান্ডেড ইন এ স্মল আইল্যান্ড। যখন 50 জন আরও ব্যক্তি তারা একটা ছোট্ট দ্বীপের মতো অংশে আটকে ছিল। নিউমেরাস ক্যাটল অ্যান্ড পেটস আর অলসো রিপোর্টেড মিসিং। অসংখ্য গবাদি পশু বা পোষ্য যারা, তারাও কিন্তু এটা রিপোর্ট পাওয়া গেছে যে তারাও হারিয়ে গেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, যাদেরকে আমরা NDRF নামে চিনি, এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, যাদেরকে আমরা SDRF নামে চিনি, সুইফটলি মোবিলাইজড রেস্কিউ এফোর্টস। তারা কিন্তু খুব দ্রুত রেস্কিউয়ের যে ত্রাণের যে কাজগুলো সেগুলোকে শুরু করেছিল, অ্যালংসাইড লোকাল ভলেন্টিয়ার্স, এবং তাদের সঙ্গে কারা কাজ করেছিল, যারা ওই আঞ্চলিক স্বেচ্ছাসেবক তারা। The situation remains critical as rescue teams work tirelessly to bring those stranded to safety. সিচুয়েশনটা এখনও পর্যন্ত কিন্তু সেরকম ক্রিটিক্যাল জটিল হয়েই আছে। যদিও রেস্কিউ টিম যে ত্রাণের যে দল, তারা নিরলসভাবে প্রচেষ্টা করে চলেছে টু ব্রিং দোজ স্ট্র্যান্ডেড টু সেফটি, যাতে করে যারা আটকে পড়েছিল ওই ছোট্ট আইল্যান্ডে তাদেরকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনা যায়। In response to the disaster, an ex gratia compensation of rupees 2 lakhs has been announced for the families of the deceased. এই ডিজাস্টার, এই যে প্রাকৃতিক একটা বিপর্যয়, এই বিপর্যয়ের প্রত্যুত্তরে সরকারি তরফ থেকে একটা এককালীন ক্ষতিপূরণ 2 লাখ টাকা দেওয়া হয়েছে যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে, এবং 50,000 টাকা করে দেওয়া হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবারবর্গকে। দ্য কমিউনিটি স্ট্যান্ডস ইউনাইটেড, যে মানুষজন যারা রয়েছে তারা সকলেই ইউনাইটেড হয়ে রয়েছেন, হোপিং ফর এ সুইফট রিকভারি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, যাতে করে খুব দ্রুত এখান থেকে উদ্ধার করা যায় সকলকে, এবং তাদেরকে যাতে একটা পুনর্বাসন দেওয়া যায়। এই ছিল রিপোর্ট রাইটিং পেজ নাম্বার 58 থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।